বয়স 36। ওজন কত জানেন? 66। 66। কি হচ্ছে আপনার সমস্যাটা একটু বলুন। কোমরে কোমরে কি হচ্ছে? প্রবলেম পেন কি? হচ্ছে। আর কি উঠতে বসতে অসুবিধা হচ্ছে? দাঁড়াতে একটু অসুবিধা হচ্ছে। শুতে? শুতে অসুবিধা হচ্ছে। আর কি কাজ করেন আপনি যে মানে ভারী কোনো জিনিস তোলা ফেলা করেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কত বছর করছেন এটা? 16 বছর থেকে। 16 বছর বয়স থেকে? হ্যাঁ, দীর্ঘদিন ওয়েট ক্যারি করার জন্য কি সমস্যা আসতে পারে? মানুষকে কত রকমভাবে অ্যালার্ট করা যায়। আচ্ছা, এইভাবে শুয়ে অনেকক্ষণ থাকতে অসুবিধা হচ্ছে? এরকম থাকতে অসুবিধা হয়। হয়? হ্যাঁ। এই যে আমি এখানে মেশিনটা এখন থেরাপিটা দেবো, এই টাইমটুকু আপনার কষ্ট হচ্ছে? না। হচ্ছে না তো? হলে বলবেন কিন্তু। এটা না একটু ভিতরে তলার থেকে নিয়ে নিন তো, এই বেলটা আপনি। হ্যাঁ, হ্যাঁ। তো এটার বয়স হচ্ছে কত বললেন? 36। ওজন কত বললেন? 66। এই পেশেন্টের এখানে এই যে রিপোর্ট আছে, গাইস তোমাদেরকে দেখাচ্ছি। এখানে এল স্পাইনের একটা এক্স-রে করা হয়েছে। এনার যে আর্লি স্পন্ডিলাইটিস সেটা এখানে শুরু হয়েছে, মানে স্পন্ডিলাইটিসের যে প্রাইমারি স্টেজ সেই স্টেজটা এনার শুরু হয়েছে। এক্স-রে রিপোর্ট আমি দেখাচ্ছি এখানে। তো এইটুকু মানে আর্লি যে স্পন্ডিলাইটিসের যে স্টেজ সেটাতেই ওনার এত পেন হচ্ছে যে উনি মনে হয় পুরো বেড রেস্টে আছে, তাই না? মানে বেড রেস্টের থেকেও উনি স্বস্তিতে থাকতে পারছে না। তো আমি এই কথাটা এই কারণে বলছি যে মাত্র 36 বছর বয়সে উনি 16 বছর বয়স থেকে হার্ড ওয়ার্ক করছে, মানে প্রচণ্ড ওয়েট ক্যারি করছে। সেই ওয়েট ক্যারি করতে করতে এই বয়সে এসে ওনার মানে স্পাইনের উপরে প্রচুর প্রেশারও পড়ে। তো সেখান থেকে ওনার স্পন্ডিলাইটিস এখন এই আর্লিতে এসেছে, আর পেনটা এত পরিমাণে হচ্ছে যে উনি সহ্য করতে পারছেন না। তো আমি এখানে টেস্টটা দেবো একটু, উনি যতটা নিতে পারবেন ততটাই দিচ্ছি। তোমরা আগেও দেখেছো এখানে আমি জেলটা ইউজ করছি, পাতগুলোতে লাগিয়ে নিচ্ছি। এই জেলটা না লাগালে এর যে একটা সেন্সেশন সেটা কিন্তু ভিতরে যায় না। এটা আমার সেট করা হয়ে গেছে। আমি এবার এখানে ইন্টেন্সিটিটা চালু করছি। দেখুন তো সহ্য করতে পারছেন? কিছু বুঝতে পারছেন? দাঁড়ান। ভয় করছে না তো? ঠিক আছে। দেখুন, বেশি হয়ে গেছে? সহ্য করতে পারছেন? এবার বেশি হয়েছে? এবার মানে আপনার কোনো কষ্ট হচ্ছে না তো? ঠিক আছে। এটা আমি ওনাকে 9 মিনিট দেবো, ঠিক আছে? আর উনি ইন্টেন্সিটিটা নিয়েছে 10। তো আমি এটা 10 ইন্টেন্সিটিতে 9 মিনিট দিচ্ছি। এতে কি হবে, ওনার ভিতরে যে পেনটা হচ্ছে পেনটা উনি মানে রিলিফ তো পেয়ে যাবেন, আর ভিতরে যে ওনার ব্যথাটা হচ্ছে সেটা কিন্তু এই সেন্সেশনটা আগেই পৌঁছে যাবে। ব্যথাটা উনি তার কারণে বুঝতেই পারবে না, ঠিক আছে? পেন পৌঁছানোর আগে ব্রেনে ওনার হচ্ছে এই পেন্সের মানে যে ইন্টেন্সিটি সেন্সেশনটা আগে পৌঁছে যাবে, ওকে? তারপরে হচ্ছে উনি
এর জন্যই ব্যথাটা আর বুঝতেই পারবে না। ঠিক আছে, এখানে আমি ওনার এক্সরে রিপোর্টটা দেখাচ্ছি তোমাদেরকে। এক্সরে এই যে হচ্ছে ওনার এক্সরে রিপোর্ট, আর এই হচ্ছে ওনার এক্সরে প্লেট। ওকে গাইস, এখানে কিন্তু ওনার L4 L5 এ তেমন কোনো প্রবলেম আসেনি। আগেই বললাম যে ওনার আর্লি স্পন্ডিলাইটিস একটু শুরু হয়েছে, তো ট্রিটমেন্ট যেভাবে চলছে আশা করছি এতে উনি অনেকটাই সুস্থ হয়ে যাবেন। ইউএসটিটাও ওনাকে দিতে হবে, 9 মিনিট মতো আমি দিচ্ছি এখানে। আর হচ্ছে এই ইউএসটির বিষয়টা হয়তো অনেকে জানে না, এটা কিন্তু ইউজ করলে কোনো পেশেন্ট গরম কিছু অনুভব করতে পারবে না। ওকে, এটা জাস্ট একটা আল্ট্রাসাউন্ড মানে একটা ওয়েভ ভিতরে কাজ করবে, একটা সাউন্ড যাবে, সেই সাউন্ড ভিতরে গিয়ে একটা ওয়েভের কাজ করবে। ঠিক আছে, এটা ইনফ্লামেশনটা কমাবে। এটি ইউজ করতে হবে। ঠিক আছে, বলতে তুমি এখন এটা বন্ধ করতে হবে। আমি এখানে এনাকে 3 ইন্টেন্সিটিটা দিয়েছি আর 13 মিনিট ওরা ইউএসটিটা দিচ্ছি।